একটা মানে কৃষক যেমন আবাদ করলে তার একটা ফসল যখন ওঠে তখন তাদের মনে একটা আনন্দের সৃষ্টি হয়, অনুরূপভাবে দীর্ঘ 18টি বছর আমরা ডিমলা উপজেলা এবং খালিশিয়াতে যে আন্দোলন করলাম এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন কিন্তু আমাদের নেতা উপস্থিত ছিল না, নেতা কিন্তু দেখতে পায়নি, নেতা শুধু শুনছে যে ডিমলা উপজেলার খালিশিয়াতে আন্দোলন হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা যদি 18 তারিখে এই সমাবেশে যদি আমরা উপস্থিত হতে না পারি তাহলে দীর্ঘ 18 বছরের আমরা যে আন্দোলন করেছি সব ব্যর্থ। কারণ নেতাকে বুঝিয়ে দিতে হবে যে দীর্ঘ 18 বছর যে আমরা আন্দোলন করেছি, 18 বছরের আগের বিএনপি এবং 18 বছর পরের বিএনপি অনেক পরিবর্তন হয়েছে, এটা ডিমলা উপজেলা ইসলামিয়া মাঠে আমাদের দেখিয়ে দিতে হবে। সংগ্রামী ভাইরা, যদি কারো ডিমলা উপজেলায় চাইতে যদি যাতায়াতের খরচের দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন। কারণ 18 বছরে যে আপনারা আন্দোলন করেছেন, আপনাদেরকে যে মোশাক হয়েছেন, আমি তুহিনবার সামনে বলবো যে 18 বছরে আমার নির্যাতিত বিএনপির সক্রিয় কর্মীদের রক্ত যে মোশা খেয়েছে, সেই মোশার সর্দারের কাছে আপনি হিসাব নেন কত মান রক্ত এই নির্যাতিত বিএনপি নেতাদের পান করেছে। আমরা ঢাকায় গিয়েছি, যখন উনি এয়ারপোর্টে নেমেছেন, বিএনপির যারা হাইব্রিড, যারা আওয়ামী লীগের সময়ও খাইছে, বিএনপির সময় খাওয়ার জন্য সামনে ছবি তুলি বেড়াচ্ছে, তাদের যে শক্তি, এই শক্তির সামনে আমার নির্যাতিত বিএনপি ঢাকায় তুন সাহেবের কাছে পৌঁছতে পারেনি। এই কথাটি তাকে আমি বুঝিয়ে দেব, কারণ আমার নেতা কর্মীরা তো মোশাররফ তো খেয়ে দুর্বল হয়ে গেছে, এদেরকে ঢাককে ঢাককে ধুইতে ধুইতে শেষের ঠারে ওরা সামনে চলে গেছে। তাই এটা ওনাকে আমি বুঝিয়ে দেব যে 18 বছরে আমার কত মান রক্ত মোশা খাইছে, এর জবাব মোশার সর্দারের কাছে আপনি নেন। সংগ্রামী খালিশবাসী, আপনারা এটা 100% নিশ্চিত থাকবেন, এই দুঃসময়ে নির্যাতিত কোন বিএনপি নেতা কর্মী আমার নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিনের ব্যবহারে কেউ কষ্ট পাবেন এরকম কোন কাজ সামনে করবে না ইনশাআল্লাহ। তাই নির্যাতিত এবং একদম সক্রিয় কর্মীদের অনুরোধ করব, আপনারা দীর্ঘ 18 বছরে ডালিয়ার বাজারে মিছিল করেছেন, ডিমলায় গিয়েছেন, আপনারা যদি এই 18 মে এই জন্য তারিখটা করেছে, 18 বছর পর ডিমলার মাটিতে উনি আসবেন, এই জন্য 18 মে তারিখটা করা হয়েছে। তাহলে 18 বছর জন্য 18 মে তারিখটা মিস করলে 18 বছরই আপনার ব্যর্থ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সকল কাজকর্ম ফেলে আপনারা 18 তারিখে ডিমলার মাটিতে যাবেন। কারণ 18 বছর আগের বিএনপি যেটা ছিল, 18 বছর পরে বিএনপির নেতৃত্বে এসেছেন অধ্যক্ষ মনোয়ার হোসেন। এই সামনং খালিশা সাফারি তথা ডিমলা বিএনপির কি পরিবর্তন করেছেন, সেই পরিবর্তনটা ডিমলা উপজেলা মাঠে দেখিয়ে দিতে হবে। অনেকে ভোটার আছেন যাদের বয়স 18 বছর হয়েছে, কি বল আপনারা ভোটার হয়েছেন, আপনারা তুহিনের নাম শুনেছেন কিন্তু তুহিনকে দেখতে পাননি। আপনাদের অনুরোধ করবো 18 বছরের যারা ভোটার তাও ডিমলার মাটিতে যাবেন তুহিন ভাইকে এক নজরে দেখার জন্য। পরিশেষে সবাইকে 18 তারিখের সমাবেশে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের র্যালিতে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী নেতাকর্মীকে, ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাচ্ছি। আগামী 18 তারিখে আমাদের মহাকর্ষণ, আমাদের প্রধান অতিথি, আমাদের এই সম্বোধনা অনুষ্ঠানের নয়নমণি ডিমলা ডোমারের আমাদের আস্থার জায়গা ডোমা ডিমলা রূপকার নীলফামারী জেলার সাবেক সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।